ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ক্যাম্পাস জুড়ে আলোচনায় থাকা লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরিন আমিন মোনামি ভূঁইয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়ে নিজের পদত্যাগের ঘোষণা দেন জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সামনের সারিতে থাকা এই শিক্ষিকা। 11 মে সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে মোনামি জানান, শিক্ষকতা জীবনের 7 বছরে কখনো প্রশাসনের দায়িত্ব নেওয়ার ইচ্ছা ছিল না তার। তবে 2024 সালের 28 আগস্ট তৎকালীন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের আহ্বানে সহকারী প্রক্টরের দায়িত্ব গ্রহণ করেন। তরুণ শিক্ষক হিসেবে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া তার জন্য সম্মানের ছিল বলেও উল্লেখ করেন তিনি। পোস্টে সাবেক প্রক্টর সাইফুদ্দিন আহমেদের প্রশংসা করে মোনামি লেখেন, গেল 2 বছরে তিনি শিখেছেন কিভাবে একজন প্রক্টরকে অতি মানবীয় ধৈর্য নিয়ে সংকট মোকাবেলা করতে হয়, উত্তপ্ত পরিস্থিতিতে কিভাবে শান্ত থাকতে হয়, আত্মসম্মান বজায় রাখতে হয়, সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তার পোস্টের একটি লাইন, যেখানে তিনি লেখেন, জুলাই এবং জুলাই পরবর্তী সময় আদৌ এদেশে আর আসবে কিনা জানি না। একই সঙ্গে দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কোনো প্রক্টর টিম সম্ভবত এমন পরিস্থিতির মুখোমুখি হয়নি, ভবিষ্যতেও হবে না। এর একদিন আগেই পদত্যাগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছেন সাইফুদ্দিন আহমেদ। ছাত্র জনতার অভ্যুত্থানের পর 2024 সালের আগস্টে নতুন প্রশাসনিক কাঠামোর অংশ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন সাইফুদ্দিন আহমেদ ও তার টিম। সেই সময় থেকেই নানা আন্দোলন ও সংকটের মধ্য দিয়ে যেতে হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে। এবার একে একে দায়িত্ব ছেড়েছেন সেই সময়ের গুরুত্বপূর্ণ 2 মুখ। হঠাৎ করে কেন তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন তা নিয়েও চলছে নানা আলোচনা। মোরশেদ আলম, বাংলা ভিশন।